বাংলাদেশ ফুটবলে কি আসছে আরেকটি বড় চমক? হামজা চৌধুরীর পর এবার নতুন যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন লুই ওয়াটসন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই প্রতিভাবান মিডফিল্ডার কি সত্যি লাল সবুজের জার্সিতে খেলবেন, নাকি সবকিছুই এখনো গুঞ্জন? বাংলাদেশের সাথে তার সম্পর্ক আর আইনগতভাবে তিনি আদৌ কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? লুই ওয়াটসন ইউরোপের আধুনিক ফুটবল ব্যবস্থায় বেড়ে ওঠা একজন দক্ষ মিডফিল্ডার। ছোটবেলা থেকেই তিনি ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক একাডেমিতে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। পরবর্তীতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেন, যা তার প্রতিভার বড় স্বীকৃতি। বাংলাদেশি ফুটবল সমর্থকদের আগ্রহের মূল কারণ হলো লুই ওয়াটসনের পারিবারিকভাবে বাংলাদেশের সঙ্গে বংশগত সংযোগ রয়েছে, আর সেই কারণেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে যে ভবিষ্যতে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেন। তবে বিষয়টি এত সহজ নয়। শুধু বাংলাদেশি বংশোদ্ভূত হলেই জাতীয় দলে খেলা যায় না। প্রথমে তাকে বাংলাদেশের নাগরিকত্ব ও বৈধ পাসপোর্ট নিতে হবে। এরপর ফিফার খেলোয়াড় যোগ্যতা সংক্রান্ত নিয়ম অনুযায়ী সব আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করতে হবে। পাশাপাশি খেলোয়াড়ের নিজেরও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে বাফুফে বিদেশি বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দলে আনার উদ্যোগ আরও জোরদার করেছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সেই পরিকল্পনার বড় উদাহরণ। তাই লুই ওয়াটসনের নামও এখন আলোচনায় রয়েছে। যদি সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়, তাহলে মাঝমাঠে যোগ হতে পারে ইউরোপের ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন আরেকজন মানসম্পন্ন খেলোয়াড়। তবে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করছে ভবিষ্যতের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সিদ্ধান্তের উপর। এখন প্রশ্ন একটাই, আপনার কি মনে হয় লুই ওয়াটসন যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে কি জাতীয় দলের শক্তি আরো বাড়বে? আপনার মতামত কমেন্টে জানান। আর বাংলাদেশের ফুটবলের সর্বশেষ খবর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।